শোনো শোনো ভাই বোন, করুণার আগমন ছড়িয়েছে দেশে মহামারীর ভেসে। শোনো শোনো ভাই বোন, করুণার আগমন ছড়িয়েছে দেশে মহামারীর ভেসে। শোনো শোনো ভাই বোন, করুণার আগমন ছড়িয়েছে দেশে মহামারীর ভেসে। শোনো শোনো ভাই বোন, করুণার আগমন ছড়িয়েছে দেশে মহামারীর ভেসে। মহামারীতে যখন মুসলিম যাবে মরে, শহীদি মরণ হবে বলেছেন রাসূলে। শহীদি মরণ হবে বলেছেন রাসূলে। শহীদি মরণ হবে বলেছেন রাসূলে। মহামারীতে যখন মুসলিম যাবে মরে, শহীদি মরণ হবে বলেছেন রাসূলে। শহীদি মরণ হবে বলেছেন রাসূলে। শোনো শোনো ভাই বোন, করুণার আগমন ছড়িয়েছে দেশে মহামারীর ভেসে। শোনো শোনো ভাই বোন, করুণার আগমন ছড়িয়েছে দেশে মহামারীর ভেসে। দূরে থাকো যত মহামারীর ভয়ে, বাঁচতে পারবে না তাকদীরে লেখা হলে। বাঁচতে পারবে না তাকদীরে লেখা হলে। বাঁচতে পারবে না তাকদীরে লেখা হলে। দূরে থাকো যত মহামারীর ভয়ে, বাঁচতে পারবে না তাকদীরে লেখা হলে। বাঁচতে পারবে না তাকদীরে লেখা হলে। ফিরে এসো মুমিন তওবার ধারো প্রাণে। ফিরে এসো মুমিন তওবার ধারো প্রাণে। ক্ষমা করবেন প্রভু বলেছেন কোরআনে। শোনো শোনো ভাই বোন, করুণার আগমন ছড়িয়েছে দেশে মহামারীর ভেসে। শোনো শোনো ভাই বোন, করুণার আগমন ছড়িয়েছে দেশে মহামারীর ভেসে। সোনার দেশে যখন করুণার আগমন, জানি না কার মরণ এসে যায় যে কখন। জানি না কার মরণ এসে যায় যে কখন। জানি না কার মরণ এসে যায় যে কখন। সোনার দেশে যখন করুণার আগমন, জানি না কার মরণ এসে যায় যে কখন। জানি না কার মরণ এসে যায় যে কখন। তওবা করো মুমিন মহান রবের কাছে। তওবা করো মুমিন মহান রবের কাছে। ক্ষমা করবেন তিনি বলেছেন কোরআনে। শোনো শোনো ভাই বোন, করুণার আগমন ছড়িয়েছে দেশে মহামারীর ভেসে। শোনো শোনো ভাই বোন, করুণার আগমন ছড়িয়েছে দেশে মহামারীর ভেসে। শোনো শোনো ভাই বোন, করুণার আগমন ছড়িয়েছে দেশে। মহামারীর ভেসে। Ladies and gentlemen, may I have your attention, please? The show starts in
ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। আবারও দেখা হলো আমাদের নিয়মিত রুটিন অনুযায়ী। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে শেষ করছিলাম। আমরা আজকে পড়াবো টেন্স প্লাস রাইট ফর্ম অফ ভার্বস। টেন্স প্লাস রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা, যেহেতু এই ক্লাসটি 41তম বিসিএস এর জন্য, এই জন্য এখানে পুরাতন স্টুডেন্টদের জন্য এই ক্লাসটা, নতুন যারা আছেন তারা ক্লাসটা করেন। আবার আপনাদের ক্লাস তো রিপিট হবেই, নতুনদের 43-এর যারা আছেন তাদের ক্লাস আবার পাবেন। আর মূলত এই ক্লাসগুলো 41 বেস ধরে, এটা যেহেতু পুরাতন ব্যাচ, 41 বেস ধরে ক্লাসটা হচ্ছে। টেন্স প্লাস রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 1। টেন্স প্লাস রাইট ফর্ম অফ ভার্ব পার্ট কি? পার্ট 1। আচ্ছা, সাধারণত আমি যে কোর্স আউটলাইনটা করেছি এখানে টেন্সকে আলাদা করে পড়ানো হয় না, টেন্সটাকে রাইট ফর্ম অফ ভার্বের সাথেই পড়ানো হয়। টেন্সটাকে বেসিক্যালি আলাদা পড়ানো হয় না, এই জন্য টেন্স আর রাইট ফর্ম ভার্ব আমরা একবারেই শিখতে পারবো। একটু খেয়াল করি যে টেন্স আর রাইট ফর্ম অফ ভার্ব, সেখানে রাইট ফর্ম অফ ভার্ব আসলে কি। আমরা সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট পড়েছি। সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্টের কাজ ছিল ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এই কাজটা। আর রাইট ফর্ম অফ ভার্বের কাজ হলো যে একটা ভার্বের 5টা ফর্ম থাকে। কয়টা ফর্ম? 5টা ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ। দেখেন, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এটা ভার্বের পাস্ট ফর্ম, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, আর এটা ইনফিনিটিভ। এখানে 5টা ফর্ম দেওয়া হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং ইনফিনিটিভ। প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হলো গো বা গোস, আর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল হলো গন, প্রেজেন্ট পার্টিসিপল হলো গোয়িং, আর ইনফিনিটিভ হলো টু গো। ইনফিনিটিভ কি? টু গো। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো গো বা গোস, পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল হলো গন, প্রেজেন্ট পার্টিসিপল হলো গোয়িং, আর ইনফিনিটিভ হলো টু গো। ইনফিনিটিভ কি? টু গো। তাহলে প্রেজেন্ট বা বেস ফর্ম হলো গো বা গোস, পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল হলো গন, প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং, আর ইনফিনিটিভ হলো টু গো। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হলো টু গো। এখন রাইট ফর্ম অফ ভার্বের কাজ হলো এই যে 5টা ফর্ম, এটা কখন কোনটা কোথায় বসবে, এই কাজটা হলো রাইট ফর্ম অফ ভার্বের। যে এই 5টা ফর্ম কোনটা কোথায় কখন কিভাবে বসবে। তাহলে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হলো গো বা গোস, পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল হলো গন, প্রেজেন্ট পার্টিসিপল হলো গোয়িং, আর ইনফিনিটিভ হলো কি? টু গো। এই 5টা ফর্ম কখন কোনটা কোথায় কিভাবে কেন কি কারণে বসবে, এই কাজটাই হলো রাইট ফর্ম অফ ভার্বের। এখন আমরা দেখব যে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় কোথায় বসবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় কোথায় বসবে। প্রেজেন্ট ফর্মের জন্য আমাদের অনেক সূত্র আছে, এত সূত্র আমাদের দরকার নেই। আমরা মাত্র 3টা সূত্র শিখব, যেই 3টা সূত্র দেখলে আমরা সাধারণত আনসার করতে পারবো। আমরা 3টা সূত্র দেখব, এই 3টা সূত্র
দেখলে আমরা যে কোনোটা পারবো। রুল এক, রুল এক, একে হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তথা প্রেজেন্ট নির্দেশক ওয়ার্ডের ক্ষেত্রে ভি অন হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তথা প্রেজেন্ট নির্দেশক ওয়ার্ডের ক্ষেত্রে ভি কি, ভি অন হয়। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তথা প্রেজেন্ট নির্দেশক ওয়ার্ড, এটা হলো এক নাম্বার রুলস। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তথা প্রেজেন্ট নির্দেশক ওয়ার্ডের ক্ষেত্রে ভি অন হয়। এখন এই প্রেজেন্ট নির্দেশক ওয়ার্ডগুলো কি কি? প্রেজেন্ট নির্দেশক ওয়ার্ড হলো, প্রেজেন্ট নির্দেশক ওয়ার্ডগুলো মনে রাখার কৌশল। প্রেজেন্ট নির্দেশক ওয়ার্ডগুলো কি, ওয়ার্ডগুলো মনে রাখার কৌশল। প্রেজেন্ট নির্দেশক ওয়ার্ডগুলো মনে রাখার কি, মনে রাখার কৌশল। এইসে হার্ডলি, এইসে কি, এইসে হার্ডলি, ইতে এভরি প্লাস টাইম। দেখেন এইসে হার্ডলি, ইতে এভরি প্লাস টাইম, এটার সূত্র আছে, সূত্রটা হয়তোবা লেখা হয় নাই। আচ্ছা, মনে রাখার কৌশলটা একটু দেখেন, সূত্রটা আগে লিখে নেন। মনে রাখার কৌশল, হি, লেখেন সবাই, হি অ্যান্ড ইউ আর সো জিএফ। হি অ্যান্ড ইউ আর কি, হি অ্যান্ড ইউ আর সো জিএফ। হি অ্যান্ড ইউ আর সো কি, সো জিএফ। হি অ্যান্ড ইউ আর সো জিএফ। তাহলে হি অ্যান্ড ইউ আর সো জিএফ। তাহলে কি বলছি, হি অ্যান্ড ইউ আর কি, হি অ্যান্ড ইউ আর সো জিএফ। হি অ্যান্ড ইউ আর সো জিএফ। তাহলে আমাদের এখানে হি অ্যান্ড ইউ আর সো জিএফ। হি অ্যান্ড ইউ আর কি, ইউ আর সো জিএফ। তাহলে হি অ্যান্ড ইউ আর সো জিএফ, সবাই লেখেন হি অ্যান্ড ইউ আর সো জিএফ। হি অ্যান্ড ইউ আর কি, ইউ আর সো জিএফ। হি অ্যান্ড ইউ আর সো জিএফ। হি অ্যান্ড ইউ আর সো জিএফ। হি অ্যান্ড ইউ আর সো জিএফ। এবার দেখেন যে হি অ্যান্ড ইউ আর সো জিএফ, তাহলে হিয়ার এইস, এইস হলো হার্ডলি, এইস হলো কি, এইস হলো হার্ডলি, ই হলো এভরি প্লাস টাইম, ই হলো এভরি প্লাস টাইম। এভরি প্লাস টাইম মানে এভরি মান্থ বা এভরি ডে বা এভরি ইয়ার, এরকম এভরি উইক। এ হলো অলওয়েজ, এ হলো অলওয়েজ, এন হলো নর্মালি, ডি হলো ডেইলি। সবাই একটু উঠান যে এইসে হার্ডলি, ইতে হি অ্যান্ড ইউ আর সো জিএফ। হি অ্যান্ড ইউ আর কি, সো জিএফ। হি অ্যান্ড ইউ আর সো জিএফ। হি অ্যান্ড ইউ আর সো জিএফ ছিল। হি অ্যান্ড ইউ আর কি, হি অ্যান্ড ইউ আর সো জিএফ। হি অ্যান্ড ইউ আর কি, ইউ আর সো জিএফ।
হি অ্যান্ড ইউ আর সজিয়েভ লিখছেন, তাহলে হি হলো হার্ডলি, ই হলো এভরি টাইম, এভরি মান্থ, এভরি ইয়ার, এ হলো অলওয়েজ, এন হলো নর্মালি, ডি হলো ডেইলি, এ হলো এন হলো নর্মালি, ডি হলো কি, ডি হলো ডেইলি। তাহলে হি হলো হার্ডলি, ই হলো এভরি টাইম, এভরি মান্থ, এভরি ডে, এ হলো অলওয়েজ, এন হলো নর্মালি, আর ডি হলো কি, ডি হলো ডেইলি, ডি হলো কি, ডি হলো ডেইলি। তাহলে এগুলো হলো দেখেন যে হি অ্যান্ড ইউ আর, তাহলে আমরা হি অ্যান্ড, তাহলে ইউ আর এতটুকু লেখা হয়েছে সবার। এবার দেখেন হি অ্যান্ড ইউ আর, ইউতে ইউজুয়ালি, হি অ্যান্ড ইউ আর সো জিএফ, ইউতে ইউজুয়ালি, আর এ রেগুলারলি, আর এ রেগুলারলি, এস এ সামটাইমস বা সেলডম, ওতে অফেন বা অকেশনালি, জিতে জেনারেলি, ওতে অফেন বা অকেশনালি, জিতে কি, জিতে জেনারেলি। তা দেখেন ইউতে ইউজুয়ালি, আর এ রেগুলারলি, এস এ সামটাইমস বা সেলডম, ওতে অফেন বা অকেশনালি, জিতে জেনারেলি, জিতে কি, জিতে জেনারেলি। তাহলে এগুলো প্রেজেন্ট নির্দেশক ওয়ার্ড, এগুলো প্রেজেন্ট নির্দেশক ওয়ার্ড। নামাজের বিরতি কয়টায় বস? 5টা। তাহলে আমরা পেলাম যে হি অ্যান্ড ইউ আর সো জিএফ, হি অ্যান্ড ইউ আর কি, সো জিএফ। তাহলে সূত্রটা সুন্দর আছে না, হি অ্যান্ড ইউ আর সো জিএফ, তুমি আর সে কি অনেক ভালো, মানে অনেক ভালো কি জিএফ নাকি। তাহলে হি অ্যান্ড ইউ আর সো কি জিএফ। তাহলে হি অ্যান্ড ইউ আর, এইসে হার্ডলি, এইসে হার্ডলি, ইতে এভরি, এফ এ ফ্রিকুয়েন্টলি, আসতেছি। তাহলে দেখেন যে এইসে হার্ডলি, ইতে এভরি প্লাস টাইম, এতে অলওয়েজ, এতে কি অলওয়েজ, এনে নর্মালি, ডিতে ডেইলি, ইউতে ইউজুয়ালি, আর এ রেগুলারলি, এস এ সামটাইমস সেলডম, ওতে অফেন অকেশনালি, জিতে জেনারেলি, জিতে কি, জিতে জেনারেলি। আচ্ছা, আর এফ হলো ফ্রিকুয়েন্টলি, এটা একটু লিখে নেন, এফ এ ফ্রিকুয়েন্টলি, এফ এ কি, 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 এফ এ ফ্রিকুয়েন্টলি। তাহলে এফ এ হলো কি, এফ এ হলো ফ্রিকুয়েন্টলি, এফ এ হলো কি ফ্রিকুয়েন্টলি, এফ এ হলো কি, এফ এ হলো ফ্রিকুয়েন্টলি। তাহলে এফ এ হলো ফ্রিকুয়েন্টলি, এফ এ কি, এফ এ ফ্রিকুয়েন্টলি, যে হি অ্যান্ড ইউ আর সো জিএফ, তাহলে হি অ্যান্ড ইউ আর সো জিএফ, জিএফ, এফ এ হলো কি, এফ এ হলো ফ্রিকুয়েন্টলি, এফ এ কি, এফ এ হলো ফ্রিকুয়েন্টলি, এফ এ কি, এফ এ হলো ফ্রিকুয়েন্টলি, এফ এ হলো কি ফ্রিকুয়েন্টলি। তাহলে আমরা পেলাম হি অ্যান্ড ইউ আর সো জিএফ, হি এইসে হার্ডলি, ইতে এভরি প্লাস টাইম, এতে অলওয়েজ, এনে নর্মালি, ডিতে ডেইলি, ইউতে ইউজুয়ালি, এরপরে আর এ রেগুলারলি, এস এ সামটাইমস সেলডম, ওতে অফেন অকেশনালি, জিতে জেনারেলি, এফ এ ফ্রিকুয়েন্টলি, এফ এ কি, এফ এ ফ্রিকুয়েন্টলি। এগুলো হলো প্রেজেন্ট নির্দেশক ওয়ার্ড। আর এগুলো কোনো সেন্টেন্স থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন দেখেন যে উই অফেন রিড নিউজ পেপার, উই অফেন রিড কি, রিড নিউজ পেপার, আমরা প্রায় পত্রিকা পড়ি। তাহলে উই অফেন রিড নিউজ পেপার, আমরা প্রায় পত্রিকা পড়ি। আই অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সবসময় তোমাকে স্মরণ করি। আই অলওয়েজ রিমেম্বার ইউ। এখান দেখেন অফেন আছে, অফেন থাকার কারণে এখানে রিড হয়েছে, অফেন থাকার কারণে কি হয়েছে, অফেন থাকার কারণে এখানে রিড হয়েছে। তাহলে অফেন থাকার কারণে কি হয়েছে, অফেন থাকার কারণে এখানে রিড হয়েছে। অফেন থাকার কারণে কি হয়েছে, অফেন থাকার কারণে এখানে রিড হয়েছে। তাহলে উই অফেন রিড নিউজ পেপার, অফেন থাকার কারণে কি হয়েছে, অফেন থাকার কারণে এখানে রিড হয়েছে, উই অফেন রিড নিউজ পেপার। আই অলওয়েজ রিমেম্বার ইউ, এখানে অলওয়েজ থাকার কারণে রিমেম্বার হয়েছে, অলওয়েজ থাকার কারণে কি হয়েছে, অলওয়েজ থাকার কারণে রিমেম্বার হয়েছে। এখানে অফেন থাকার কারণে এখানে রিড হয়েছে, এখানে অলওয়েজ থাকার কারণে কি হয়েছে, অলওয়েজ থাকার কারণে রিমেম্বার হয়েছে।
অফেন থাকার কারণে কি, অফেন থাকার কারণে এখানে হয়েছে রিড, আর অলওয়েজ থাকার কারণে হয়েছে কি রিমেম্বার। তার মানে এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে থাকলে ওই সেন্টেন্সের ভার্ব কি, ভার্ব প্রেজেন্ট ফর্মে হয়। দেখেন সুমন ইউজুয়ালি মেক্স দ্য মিস্টেক্স, তাহলে সুমন ইউজুয়ালি মেক্স, তাহলে এখানে ইউজুয়ালি আছে এজন্য মেক্স দ্য মিস্টেক্স, এখানে মেক্স হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর এখানে সুমন থাকার কারণে ভার্বের সাথে এস বাই এস হবে, কারণ সাবজেক্ট সিঙ্গুলার। দেন 10 মিনিটস ইজ অবলিক আর এ লং টাইম টু সলভ দ্য প্রবলেম, এটা অন্য ইয়ার। দেখেন মুন্না স্যার সামটাইমস মিটস মি, এই যে মুন্না স্যার সামটাইমস মিটস মি, এই যে সামটাইমস আছে এজন্য মিটস হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যে মুন্না স্যার সামটাইমস কি মিটস মি, এখানে মুন্না স্যার আছে সামটাইমস আছে এজন্য ভার্বের কি হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, ভার্বের কি হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। তাহলে মুন্না স্যার সামটাইমস কি মিটস মি। দ্য ম্যান সেলডম স্মোকস, দ্য ম্যান সেলডম, এখানে সেলডম আছে, কি আছে সেলডম আছে এজন্য স্মোকস হয়েছে। দ্য ম্যান সেলডম স্মোকস, এখানে সেলডম আছে এজন্য কি হয়েছে, এজন্য স্মোকস হয়েছে। তাহলে দ্য ম্যান সেলডম স্মোকস, এখানে সেলডম আছে এজন্য কি হয়েছে স্মোকস হয়েছে। মুন্না স্যার সামটাইমস, সামটাইমস মিটস হয়েছে, সামটাইমস কি সামটাইমস মিটস হয়েছে। তাহলে সামটাইমস থাকার কারণে এখানে কি হয়েছে, এখানে মিটস হয়েছে, এখানে মিটস হয়েছে। তাহলে সামটাইমস থাকার কারণে এখানে কি হয়েছে, এখানে মিটস। তাহলে মুন্না স্যার সামটাইমস মিটস মি, মুন্না স্যার সামটাইমস কি সামটাইমস মিটস মি। তাহলে দেখেন এই যে সামটাইমস থাকার কারণে এখানে কি হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে সেলডম থাকার কারণে এখানে ভার্বের কি হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। কারণ এগুলো থাকলে ওই সেন্টেন্সের ভার্ব কি হয়, ভার্ব প্রেজেন্ট ফর্মে হয়। রুলস 2 দেখেন, এখানে টোটাল 3টা রুলস। কিছু ওয়ার্ড ফ্রেজ এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এখানে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটাই বলেন আনসার একই হবে। কিছু ওয়ার্ড বা ফ্রেজের পরে ভার্বের কি, ভার্বের বেস ফর্ম হয়। কিছু ওয়ার্ড বা ফ্রেজের পরে ভার্বের কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। কোন ওয়ার্ড বা ফ্রেজ এর পরে ভার্বের কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। তাহলে কিছু ওয়ার্ড বা ফ্রেজের পরে ভার্বের কি, ভার্বের বেস ফর্ম হয়। তাহলে কিছু ওয়ার্ড বা ফ্রেজ এর পরে ভার্বের বেস ফর্ম হয়। দেখেন ওয়ার্ড বা ফ্রেজ গুলো কি কি, দেখেন মোডাল বা এমডি এলসি ছাড়া বিআইডব্লিউটিএস করবে না। দেখেন এমডি এলসি ছাড়া বিআইডব্লিউটিএস করবে না, এটা হলো টেকনিক। যে মনে রাখবেন কিভাবে টেকনিকটা লেখেন, এমডি এলসি ছাড়া বিআইডব্লিউটিএস করবে না, এমডি এলসি ছাড়া বিআইডব্লিউটিএস করবে না, এমডি এলসি ছাড়া বিআইডব্লিউটিএস করবে না, এমডি এলসি ছাড়া বিআইডব্লিউটিএস করবে না। লিখছেন এমডি এলসি ছাড়া বিআইডব্লিউটিএস করবে না।
প্রেজেন্ট ফর্ম শেষ হয়েছে, আর এগুলো ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার। আজকে শেষ পার্ট শেষ। দেখেন এমডি এলসি ছাড়া বিআইডব্লিউটিএস কি বিআইডব্লিউটিএস করবে না। তাহলে এবার দেখেন এম এ কি হয়, দেখেন এম হলো মোডাল ভার্ব, এম হলো কি মোডাল ভার্ব, এম ডি ডি হলো ডু ডাজ ডিড, ডু হলো কি ডু ডাজ ডিড, এল হলো লেট বা লেট অ্যালন, সি হলো ক্যান নট বাট, এবারে বি হলো শুধু বাট, সি হলো ক্যান নট বাট বা কুড নট বাট। এটা কুড নটও থাকতে পারে পাস্ট ফর্মে, ক্যান নট বাট বা কি কুড নট বাট। বি হলো শুধু বাট, বি হলো কি শুধু বাট। এম এ মডাল ভার্ব, ডি তে ডু ডাজ ডিড, এল এ লেট বা লেট অ্যালন, সি তে ক্যান নট বাট, এরপরে বি তে হলো শুধু বাট। এরপরে আইতে ইনফিনিটিভ, আইতে কি আইতে ইনফিনিটিভ মানে টু, ডাব্লু তে হোয়াই নট উড রাদার, ডাব্লু বি আই ডাব্লু টি এইচ মনে আছে, এই যে ডাব্লু হোয়াই নট বা উড রাদার, টি তে দেন, টি তে কি দেন, এইসে হ্যাড বেটার রাদার সুনার, এইসে হলো হ্যাড বেটার রাদার সুনার, এইসে হলো হ্যাড বেটার রাদার সুনার। তাহলে আইতে ইনফিনিটিভ, হোয়াইতে হোয়াই নট বা উড রাদার, টিতে দেন, এইসে হ্যাড বেটার বা হ্যাড রাদার। দেখেন এমডি এলসি ছাড়া বিআইডব্লিউটিএস কি খুলবে না, তাহলে বিআইডব্লিউটিএস। তা দেখেন এমডি এলসি ছাড়া বিআইডব্লিউটিএস খুলবে না। তাহলে এম হলো মোডাল ভার্ব, ডি হলো ডু ডাজ ডিড, এল হলো লেট বা লেট অ্যালন, সি হলো ক্যান নট বাট, বি হলো শুধু বাট। এমডি এলসি ছাড়া বিআইডব্লিউটিএস, আই হলো ইনফিনিটিভ, ডাব্লিউ হলো হোয়াই নট উড রাদার, টি হলো দেন, আর এইচ হলো হ্যাড বেটার রাদার এবং সুনার। দেখেন এখন যে এই যে নো ম্যান ক্যান ডিনাই দ্যাট ইজ ক্লেভার, এই কোশ্চেনটা বিসিএস আর ছিল। নো ম্যান ক্যান ডিনাই, নো ম্যান কি নো ম্যান ক্যান ডিনাই দ্যাট ইজ ক্লেভার, এখানে নো অন ক্যান ডিনাই, নো অন কি নো অন ক্যান ডিনাই, নো অনের পরে ক্যান, ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, নো অনের পরে ক্যান, ক্যানের পরে ডিনাই হলো ভার্বের কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে নো অন ক্যান ডিনাই, তাহলে নো অন, নো অনের পরে ক্যান হলো মোডাল ভার্ব, ডিনাই হলো ভার্বের কি প্রেজেন্ট ফর্ম। তাহলে নো অন, নো অনের পরে ক্যান ডিনাই দ্যাট ইজ ক্লেভার, তাহলে নো অন, নো অন এরপরে ক্যান ডিনাই, ক্যান হলো কি মোডাল ভার্ব, তাহলে ডিনাই হলো ভার্বের কি প্রেজেন্ট ফর্ম। তাহলে মোডাল ভার্বের পরে ডিনাই হলো ভার্বের কি ভার্ব হলো প্রেজেন্ট ফর্ম। নো অন ক্যান ডিনাই, নো অন কি নো অন ক্যান ডিনাই দ্যাট ইজ ক্লেভার, তাহলে নো অন ক্যান ডিনাই, ক্যান হলো মোডাল ভার্ব, এবার ডিনাই হলো কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডোন্ট মেক নয়েজ হোয়াইল ইওর ফাদার ইজ স্লিপিং, দেখেন ডোন্ট মেক, তাহলে ডন্টের পরে মেক হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডন্টের পরে মেক হলো ভার্বের কি মেক হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ডোন্ট মেক নয়েজ, ডন্ট কি ডোন্ট মেক নয়েজ হোয়াইল ইওর ফাদার ইজ স্লিপিং, তাহলে ডোন্ট মেক, ডন্টের পরে মেক হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডোন্ট নয়েজ, ডন্টের পরে মেক, ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইওর ফাদার ইজ স্লিপিং, ডন্টের পরে মেক এ নয়েজ, তাহলে এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইওর ফাদার ইজ স্লিপিং, ডোন্ট মেক, ডন্টের পরে মেক ভার্বের কোন ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে এই যে মোডাল ভার্বের পরে ডিনাই ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডন্টের পরে মেক ভার্বের কি প্রেজেন্ট ফর্ম। ডু ডাজ ডিড যখন অক্সিলারি ভার্বের কাজ করে এর পরবর্তী ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। ডু ডাজ ডিড যখন অক্সিলারি ভার্বের কাজ করে এর পরবর্তী ভার্ব কি প্রেজেন্ট ফর্ম হয়। এরপরে দেখেন আই ক্যান নট বাট গো দেয়ার, দেখেন ক্যান নট বাটের পরে গো হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ক্যান নট বাট, ক্যান নট বাটের পরে গো হলো ভার্বের কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই ক্যান নট বাট, ক্যান নট বাট, ক্যান নট বাটের পরে গো, গো হলো ভার্বের কি গো হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম।
তাহলে ক্যান নট বাটের পরে গো হলো ভার্বের কি, গো হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ক্যান নট বাটের পরেও ভার্বের কোন ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের কি প্রেজেন্ট ফর্ম। দেখেন হি ওয়াজ অ্যাবাউট টু উইপ, সে প্রায় কাঁধে কাঁধে অবস্থা। হি ওয়াজ অ্যাবাউট টু উইপ হলো সে প্রায় কাঁধে কাঁধে অবস্থা। এখানে টু উইপ, অ্যাবাউট টু, এদের টু উইপ, টু এর পরে উইপ হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি ওয়াজ অ্যাবাউট টু উইপ, তাহলে টু উইপ, টু এর পরে উইপ হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু এর পর উইপ হলো কি, টু এর পরে উইপ হলো ভার্বের কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে টু এর পরে উইপ হলো ভার্বের কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে হি ওয়াজ অ্যাবাউট টু উইপ, অ্যাবাউট টু, টু এর পরে উইপ হলো ভার্বের কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের কি প্রেজেন্ট ফর্ম। তাহলে হি ক্যান নট বাট, ক্যান নট বাটের পরে গো হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি ওয়াজ অ্যাবাউট টু উইপ, টু এর পরে উইপ হলো ভার্বের কি, উইপ হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখেন এক্সেপশনাল, এক্সেপশনাল দেখেন উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। এবার দেখেন অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, এবার বি বা গেট ইউজ টু। এই যে টু গুলোর পরে এই যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, এখানে আরো কিছু বাকি আছে, একটু আপনারা লিখে নেন। আমরা নামাজের বিরুদ্ধে একটু দ্রুত লেখেন যে উইথ এ ভিউ টু, লেখেন উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, একটু লেখেন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, লুক কি লুক ফরওয়ার্ড টু, এরপরে প্রিফার টু, প্রিফার টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, প্রিফার টু, এবার এডিক্টেড টু, এডিক্টেড টু, এডিক্টেড টু, এরপর ডিভোটেড টু, এডিক্টেড টু, এরপর কি ডিভোটেড টু, এডিক্টেড টু, ডিভোটেড টু, ডিভোটেড টু, কনফেস টু, এডিক্টেড টু, ডিভোটেড টু, কনফেস টু, এডিক্টেড টু, ডিভোটেড টু, কনফেস টু, এডিক্টেড টু, ডিভোটেড টু, কনফেস টু, addicted to, devoted to, confess to। addicted to, devoted to, confess to, এবার লাগেন adhere to, adhere to, adhere to, adhere to, adhere to, লাগেন close to, close to, adhere to, close to, এবার লাগেন near to, near to, near to, near to, এবার adjust to, near to, adjust to, adjust to, near to, adjust to, adjust to, এবার adjacent to, adjust to এর পরে adjacent to, adjust to, এবার adjacent to, adjust to, এরপর কি adjacent to, adjust to, এরপর কি adjacent to, adjacent to, এবার accustom to, accustom to, a double c u s t o m e d, accustom to, a double c u s t o m e d, a double c u s t o m e d, accustom to, কিটু accustom to, accustom to, accustom to,
ACCUSTOMED। ক্লিয়ার টু তো কখনো বলি নাই, ডেয়ার টু তো বলি নাই, কি বলেন ডেয়ার টু ডাক্তার সানজিদা? আমি বুঝতে পারিনি আপু। তাহলে কি বলছি বলেন, যে অ্যাকাস্টম টু, এবারে গেট বা বি ইউজ টু, অ্যাকাস্টম টু গেট বা বি কি, গেট বা বি ইউজ টু, গেট বা বি কি ইউজ টু, গেট বা বি ইউজ টু, গেট বা বি ইউজ টু, অ্যাডহেয়ার টু, অ্যাডহেয়ার টু, অ্যাডহেয়ার টু, অ্যাডহেয়ার, হ্যাঁ এই যে নার্গিস প্রেমী লিখছে অ্যাডহেয়ার টু, মাফি লিখছে অ্যাডহেয়ার টু, এটা। আচ্ছা সবাই একটু মিলিয়ে নেন, সবাই একটু মিলিয়ে নেন। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, এডিক্টেড টু, ডিভোটেড টু, কনফেস টু, এরপরে অ্যাডহেয়ার টু, ক্লোজ টু, নিয়ার টু, অ্যাডজাস্ট টু, অ্যাডজাসেন্ট টু, এরপরে অ্যাকাস্টম টু, গেট বা বি ইউজ টু। লিখছেন? লেখেন এই টুগুলোর পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এই টুগুলোর পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এই টুগুলোর পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এই টুগুলোর পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হবে। এই টুগুলোর পরে ভার্ব আসলে অ্যাকাস্টম টু অভ্যস্ত থাকা, সাদিয়া অ্যাকাস্টম টু অভ্যস্ত থাকা। এই টুগুলোর পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি আইএনজি থাকবে। দেখেন উদাহরণ দেখেন, এ বয় কেম টু মি উইথ এ ভিউ টু, এ বয় কেম টু মি উইথ এ কি, উইথ এ ভিউ টু লার্নিং, উইথ এ ভিউ টু কি, উইথ এ ভিউ টু লার্নিং ইংলিশ। এ বয় কেম টু মি উইথ এ ভিউ টু লার্নিং ইংলিশ। এ বয় কেম টু মি উইথ এ ভিউ টু কি, উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে কি আইএনজি, উইথ এ ভিউ টু এর পর ভার্বের সাথে কি আইএনজি। আচ্ছা এরকম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, এডিক্টেড টু, ডিভোটেড টু, এগুলোর পরে ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। আমরা নামাজের বিরতি দিচ্ছি 10 মিনিট, নামাজের বিরতির পরে ইনশাল্লাহ আবার দেখা হবে, কেউ লিভ নেবেন না। আমরা গুরুত্বপূর্ণ পাঠগুলো ইনশাল্লাহ খুব সহজে বুঝিয়ে দিব, আর ভার্বে কখনো ভুল হবে না। খুব আস্তে আস্তে করে পড়াচ্ছি যাতে ভার্বটা আপনারা ভালো পারেন, এখান থেকে পরীক্ষার কোশ্চেন আসে প্রতি বছরই, সেজন্য আমি একটু রিল্যাক্সে ধীরে ধীরে পড়াচ্ছি। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب
আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় খোদার প্রেমে যেন এ মন হারা আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় এ ডাক মেরে যেন ভালোবাসা আল্লাহর সাথে তার প্রিয় বান্দা এ ডাক মেরে যেন ভালোবাসা আল্লাহর সাথে তার প্রিয় বান্দা এ ডাক মেরে যেন ভালোবাসা আল্লাহর সাথে তার প্রিয় বান্দা কি মধুর এই প্রেম কি যে সুন্দর কি মধুর এই প্রেম কি যে সুন্দর সেই প্রেমে সারা দিতে মন ছুটে যায় খোদার প্রেমে যেন এ মন হারা আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা সেই ডাকে হয়ে যায় মাতোয়ারা আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা সেই ডাকে হয়ে যায় মাতোয়ারা আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা সেই ডাকে হয়ে যায় মাতোয়ারা সিজদায় সিজদায় হয় অবনত সিজদায় সিজদায় হয় অবনত উৎসব জাগে যেন মনের পাড়ায় খোদার প্রেমে যেন এ মন হারা আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় খোদার প্রেমে যেন হে মন হারা আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় খোদার প্রেমে যেন হে মন হারা।
প্রিয় শিক্ষার্থীরা, নামাজের বিরতির পরে আবারও চলে আসলাম। আমরা দুইটা রুল শেষ করছিলাম, এবার দেখবো রুলস 3। ইউএস এর ক্ষেত্রে ভি অন হয়। ইউএস এর ক্ষেত্রে ভি অন হয়। ইউএস এর ক্ষেত্রে ভি অন হয়। তাহলে দেখেন, আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? ইউএসএ, ইউতে ইউনিভার্সাল ট্রুথ। ইউতে কি? ইউতে ইউনিভার্সাল ট্রুথ, এসে সায়েন্টিফিক ট্রুথ, এতে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তাহলে ইউতে হলো ইউনিভার্সাল ট্রুথ। ইউতে কি? ইউতে হলো ইউনিভার্সাল ট্রুথ, আর এসে হলো সায়েন্টিফিক ট্রুথ, আর এতে হলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অর্থাৎ যেটাকে আমরা অভ্যাস বলি। কি বলি? অভ্যাসগত কাজটা, এতে অভ্যাস। এখন অভ্যাসটাকে আমরা এখানে বাংলায় লিখলেও এখানে ইংলিশে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এতে কি? অভ্যাস। অভ্যাস মানে কি? হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তাহলে ইউতে ইউনিভার্সাল ট্রুথ, এসে সায়েন্টিফিক ট্রুথ, এতে অভ্যাস, আর অভ্যাস মানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এগুলোর ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ভার্বের কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন দেখেন, যে টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা বিসিএস এর আসা প্রশ্ন। দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে টিচার সেড দ্যাট, শিক্ষক বলেছিল, দ্য আর্থ, বিশ্ব, মুভস রাউন্ড দ্য সান, সূর্যের চারদিকে ঘুরে। তাহলে টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে টিচার সেড দ্যাট, এখানে টিচারের পরে সেড দ্যাট। তাহলে এখানে টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে আমাদের দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা একটা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য। ক্ষেত্রে মুভস হবে সবসময়, কোনো মুভড হবে না। হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, এটা একটা বৈজ্ঞানিক সত্য যে হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু কি? আইস। হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু কি? আইস। তাহলে হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, এটা একটা বৈজ্ঞানিক সত্য। এটা কি? এটা একটা বৈজ্ঞানিক সত্য। হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, এটা একটা কি? এটা একটা বৈজ্ঞানিক সত্য। এটা কি? এটা বৈজ্ঞানিক সত্য। তাহলে যে টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে মুভস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা একটা চিরন্তন সত্য। হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, ইট টার্নস ইনটু আইস। তাহলে হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু কি? ইট টার্নস ইনটু আইস, ইট টার্নস ইনটু কি? আইস। তাহলে হোয়েন ওয়াটার ফ্রিজেস, যখন পানি কি ছিল? ফ্রিজে ছিল। ইট টার্নস ইনটু আইস, এটা বরফে পরিণত হয়। যখন পানি ফ্রিজে রাখা হয়, এটা বরফে পরিণত হয়। তাহলে যখন পানি ফ্রিজে রাখা হয় তখন এটা কি? তখন এটা বরফে পরিণত হয়। এটা কি? এটা বরফে পরিণত হয়। সেই জন্য এটাকে আমরা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বলবো। এটাকে বলবো কি? চিরন্তন সত্য, বা এটাকে বলবো বৈজ্ঞানিক সত্য। দেখেন, সুমন রিডস নিউজ পেপার রেগুলারলি। এটা সুমন রিডস নিউজ পেপার রেগুলারলি, এটা অভ্যাস। সুমন রিডস নিউজ পেপার রেগুলারলি। সুমন রিডস নিউজ পেপার কি? রেগুলারলি। এখানে রেগুলারলি একটা অভ্যাসগত কাজ বোঝায়। ইউতে ইউনিভার্সাল ট্রুথ, এতে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাঁ, তা দেখেন যে এখানে সুমন রিডস নিউজ পেপার রেগুলারলি, রেগুলারলি থেকে এখানে রিডস হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে ইউএসএ, ইউতে ইউনিভার্সাল ট্রুথ, যেটা চিরন্তন সত্য, এসে সায়েন্টিফিক ট্রুথ, যেটা বৈজ্ঞানিক সত্য, আর এতে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত সত্য। এক্ষেত্রে ভার্বের কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমাদের গেল ভি অন এর পরে ভি টু এর ব্যবহার। ভি টু এর ব্যবহার। তাহলে ভি অন এর পরে কি হবে? ভি টু এর ব্যবহার। তাহলে ভি টু এর ব্যবহার কি কি? তাহলে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার আমরা তিনটা সূত্র শিখেছি। দেখেন, এর চেয়ে সহজভাবে পড়ানোর কোনো ওয়ে নেই। এই যে তিনটা সূত্র পড়লাম, এই তিনটা সূত্র আপনি বইয়ে ঘাটলে 15-20টা সূত্র পাবেন।
আপনি বই ঘাটে দেখেন, আমি আপনাকে যেটা 3টে সূত্রে পড়াই দিছি, এটাই বইয়ে ঘাটলে 15-20টের উপরে সূত্র আছে। সো এত সূত্র পড়া তো সময় নেই। একটা সূত্র ছিল যে হি অ্যান্ড ইউ আর সো জিএফ, যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হি অ্যান্ড ইউ আর সো জিএফ, এই ওয়ার্ডগুলো থাকলে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। হি অ্যান্ড ইউ আর সো জিএফ, এই হলো হার্ডলি, ইতে হলো এভরি প্লাস টাইম, এভরি ডে, এভরি মান্থ, এভরি ইয়ার, এতে অলওয়েজ, এনে নরমালি, ডিতে ডেইলি, ডিতে কি, ডিতে ডেইলি, ইউতে ইউজুয়ালি, আর এ রেগুলারলি, ইউ আর সো এসে সামটাইমস বা সেলডম, ওতে অফেন, ওতে অকেশনালি, এরপরে জিএফ, জিতে জেনারেলি, এফ এ ফ্রিকুয়েন্টলি। না ডক্টর সানজিদা, এখানে 3টে রুল যা পড়িয়েছি বাংলাদেশের সকল বইয়ে প্রেজেন্ট ফর্মের যত রুলস লিখছে সব রুলস 3টা সূত্রের মধ্যে আনা হয়েছে। সব রুলস 3টা সূত্রের মধ্যে। একটা হলো হি অ্যান্ড ইউ আর সো জিএফ, এরপরে 2 নম্বর সূত্রটা হলো যে এমডি এলসি ছাড়া বিআইডব্লিউটিএইচ করবে না। এমডি এলসি ছাড়া, এখানে কিন্তু এই যে 2 নম্বর সূত্র এমডি এলসি ছাড়া বিআইডব্লিউএস করবে না, এই সূত্রের মধ্যে 10টা সূত্র আছে বইয়ের, এর মধ্যে 10টা সূত্র আছে। এমডি এম এ মোডাল ভার্ব, দেখবেন মোডাল ভার্ব দিয়ে একটা সূত্র আলাদা লিখছে। ডিতে ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড দিয়ে আলাদা একটা সূত্র লিখছে। এমডি এলসি ছাড়া, এলে এলে হলো লেট অ্যালোন, এলে কি লেট অ্যালোন বা লেট, তাহলে এলসি, সিতে হলো ক্যান নট বাট, তাহলে সিতে হলো ক্যান নট বাট বা কুড নট বাট, দেখবেন ক্যান নট বাট কুড নট বাট দিয়ে আলাদা রুলস আছে। এবারে এলসি ছাড়া বিআইডব্লিউটিএস, বিতে হলো বাট, আইতে ইনফিনিটিভ, ডাব্লুতে হোয়াই নট, উড রাদার, হোয়াই নট এবং কি উড রাদার, তাহলে ডাব্লুতে হোয়াই নট এবং কি উড রাদার। এরপরে বিআইডব্লিউটি, টিতে হলো দেন, টি, তাহলে বিআইডব্লিউটিএইচ, এইচ হলো কি যে এইচ হলো হ্যাড বেটার, এইচ কি হ্যাড বেটার, তাহলে বিআইডব্লিউটিএইচ খুলবেন, এইচ হলো কি হ্যাড বেটার। আর এগুলো থাকলে সবসময় ভার্বের কি প্রেজেন্ট ফর্ম হয়। স্যার মোডাল ভার্ব কি ক্যান কুড মে মাইট, হ্যাঁ ভাইয়া এগুলোই মোডাল ভার্ব ডক্টর সঞ্জিদা, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট, এগুলোই কি এগুলোই মোডাল ভার্ব। আচ্ছা এবারে আমরা 3 নম্বর সূত্র পড়ছিলাম ইউএস এর ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ইউতে ইউনিভার্সাল ট্রুথ, এস এ সায়েন্টিফিক ট্রুথ, এতে অভ্যাসগত বা হেবিচুয়াল ফ্যাক্ট। এবারে ভি টু এর বইয়ে যত সূত্রই থাক আমি মাত্র 2টা সূত্র পড়াবো। ভি2 এর ক্ষেত্রে মাত্র 2টা সূত্র পড়াবো। একটা সূত্র হলো কি যে পাস্ট ইনডেফিনিট টেন্স তথা পাস্ট নির্দেশক ওয়ার্ড, এর ক্ষেত্রে ভি2 হয়। পাস্ট ইনডেফিনিট টেন্স তথা পাস্ট নির্দেশক ওয়ার্ডের ক্ষেত্রে কি ভি2 হয়। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স তথা পাস্ট নির্দেশক ওয়ার্ডের ক্ষেত্রে কি হয়, ওয়ার্ডের ক্ষেত্রে ভি2 হয়। তাহলে কি বলছি, পাস্ট নির্দেশক ওয়ার্ড ভি2, অর্থাৎ পাস্ট নির্দেশক পাস্ট ইনডেফিনিট টেন্স তথা পাস্ট নির্দেশক ওয়ার্ডের ক্ষেত্রে ভি2 হয়। পাস্ট ইনডেফিনিট টেন্স তথা পাস্ট নির্দেশক ওয়ার্ডের ক্ষেত্রে ভি2 হয়। পাস্ট ইনডেফিনিট টেন্স তথা পাস্ট নির্দেশক ওয়ার্ড, পাস্ট নির্দেশক ওয়ার্ড গুলো কি কি একটু দেখি আমরা। প্রেজেন্ট সরি পাস্ট নির্দেশক ওয়ার্ড গুলো মনে রাখার কৌশল দেখেন, ইয়েস্টারডে, দেখেন ইয়েস্টারডে, ইয়েস্টারডে, এরপরে বিফোর, ইয়েস্টারডে এরপর কি বিফোর, এরপর লং এগো বা সিন্স এগো, এগো লং এগো বা সিন্স এগো। তাহলে ইয়েস্টারডে, বিফোর, এগো, লং এগো বা সিন্স এগো। এগো প্লাস টাইম, এই এগো প্লাস টাইমটা হলো কি, ধরেন এগো প্লাস টাইম হলো ভাবে যে 5 মিনিটস এগো, এগো প্লাস টাইম কি ধরেন আপনার থাকবে এভাবে যে 5 মিনিটস এগো, 5 মিনিটস কি 5 মিনিটস এগো। তাহলে দেখেন টাইম প্লাস এগো, 5 মিনিটস টাইম এগো আছে, তাহলে 5 মিনিটস এগো, 5 মিনিটস কি 5 মিনিটস এগো। তাহলে এগো প্লাস টাইম কি 5 মিনিটস এগো বা 5 ইয়ার্স এগো বা 5 মান্থ এগো, এরকম এগো প্লাস কি এগো প্লাস টাইম প্লাস এগো থাকবে, টাইম প্লাস কি টাইম প্লাস এগো থাকবে। তাহলে টাইম প্লাস যদি এগো থাকে তখন সেটা সব সময় আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে নিব, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম।
এরপরে once upon a time, once কি once upon a time, once upon a time। তা দেখেন এখানে আরেকটু লিখতে হবে যে বিফোর ago, long ago, since ago, time plus ago, এরপর কি once upon a time, এরপর লিখবেন last plus time, last plus কি last plus time, last plus কি last plus time, তাহলে last plus কি last plus time, তাহলে ago এবার before এবার কি ago, long ago, since ago, এবার time plus ago, এবার কি once upon a time, এবার লেখেন last plus time, last plus কি last plus time, last plus time মানে last month, last year, এরকম last day, last night, last plus যে কোনো টাইম থাকবে, last plus কি last plus যে কোনো টাইম থাকবে, লাস্ট প্লাস টাইম। আর একটা হলো পূর্বের যে কোনো সাল, পূর্বের সাল, ধর 1972, 1900 কি 1972, 1900 কি 1972 পূর্বের সাল। এরপর পাস্ট কথা থাকতে পারে, যেমন পাস্ট অথবা ইন দা পাস্ট, ইন দা পাস্ট এই কথাগুলো থাকবে, পাস্ট বা ইন দা পাস্ট। তাহলে পাস্ট থাকতে পারে বা ইন দা পাস্ট থাকতে পারে। তাহলে দেখেন যে লাস্ট প্লাস টাইম, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডিকে, লাস্ট সেঞ্চুরি এরকম। এবার পূর্বের সাল 1972 বা 1991, এবার পাস্ট বা ইন দা পাস্ট, তাহলে পাস্ট শব্দ থাকবে বা ইন দা পাস্ট শব্দ থাকবে, এগুলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে। ভার্বের কি ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে ভার্বের পাস্ট ফর্ম পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব কি কি থাকলে একটু দেখি, যে ইয়েস্টারডে, এরপরে বিফোর, ago, long ago, since ago, time plus ago, once upon a time, time plus ago, once কি once upon a time, এরপরে last plus time, এরপরে পূর্বের সাল, past বা in the past, এই কথাগুলো থাকলে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাবো। ভার্বের কি ভার্বের পাস্ট ফর্ম বসাবো। সবাই কি বুঝতে পারছে কিনা একটু কমেন্ট সেকশনে জানান, সবাই বুঝতে পারছে কিনা? সবাই বুঝতে পারছে যে বিফোর, এরপর কি যে বিফোর, ago, long ago, দেখেন যে yesterday, before, ago, long ago, since ago, time plus ago, once upon a কি টাইম, এবার লাস্ট প্লাস টাইম, এরপর কি দেখেন লাস্ট প্লাস কি লাস্ট প্লাস টাইম, পূর্বের সাল, পাস্ট বা ইন দা পাস্ট। এবার আসেন yesterday he went home, yesterday he কি yesterday he went home, yesterday গতকাল, he went home সে বাড়ি গিয়েছিল। তাহলে yesterday he went home, সে গতকাল কি সে গতকাল বাড়ি গিয়েছিল। তাহলে yesterday he went home, yesterday থাকার কারণে went হলো ভার্বের পাস্ট ফর্ম, yesterday থাকার কারণে went হলো ভার্বের কোন ফর্ম, went হলো ভার্বের পাস্ট ফর্ম। yesterday he went home, তাহলে yesterday থাকার কারণে went হলো ভার্বের কোন ফর্ম হয়েছে, ভার্বের পাস্ট ফর্ম হয়েছে। I met my friend 5 minutes ago, দেখেন এখানে কি আছে যে 5 minutes ago শব্দ আছে, তো এখানে মেট হয়েছে 5 minutes ago, ago শব্দটা আছে এই জন্য এখানে কি হয়েছে, এখানে মেট হয়েছে। যে I met, I কি met my friends 5 minutes ago, এখানে ago শব্দটা আছে, কি আছে ago শব্দটা আছে এজন্য এখানে মেট হইছে 5 minutes ago, এজন্য মিটের পাস্ট ফর্ম কি মিটের পাস্ট ফর্ম হলো মেট। yesterday he went home, I met my friend, yesterday জন্য went হইছে যে I met my friend have 5 minutes ago, I met my friend 5 minutes ago, এখানে 5 minutes ago জন্য মেট হইছে। আচ্ছা এবার দেখি
আচ্ছা, এটা আসলে আমাদের আরো দুটা রুলস, একটা রুলস লিখতে হবে। রুলসটা লেখি যে কিছু নির্ধারিত ওয়ার্ড বা ফ্রেজের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। কিছু নির্ধারিত ওয়ার্ড বা ফ্রেজের পরে ভার্বের কি, ভার্বের পাস্ট ফর্ম হয়। লেখেন যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, একটু সবাই লেখেন। একটু সবাই লেখেন যে ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম। লেখেন কিছু 2 নাম্বার সূত্র, কিছু নির্ধারিত ওয়ার্ড বা ফ্রেজের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। কিছু নির্ধারিত ওয়ার্ড বা ফ্রেজের পরে ভার্বের কি, ভার্বের পাস্ট ফর্ম হয়। কিছু নির্ধারিত ওয়ার্ড বা ফ্রেজের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। কিছু নির্ধারিত ওয়ার্ড বা ফ্রেজ এর পরে ভি2 হয়, ভি2 হয়। তাহলে নির্ধারিত ফ্রেজ গুলো কি কি? ইট ইজ টাইম, ইট ইজ কি, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ কি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ কি, হাই টাইম। এবার উড রাদার, উড রাদার, উড রাদার। এবার উড দ্যাট, এবার উইশ, ফ্যান্সি, উড রাদার, উড দ্যাট, এরপর কি, এবার উইশ, ফ্যান্সি, উড রাদার, উড দ্যাট, এবার উইশ, এবার কি, ফ্যান্সি। এরপরে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন কি, অ্যাজ সুন অ্যাজ। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উড রাদার, উড দ্যাট, উইশ, ফ্যান্সি, এরপর কি, অ্যাজ সুন অ্যাজ, এরপর কি, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন কি, অ্যাজ সুন অ্যাজ। তাহলে খেয়াল করেন যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উড রাদার, উড দ্যাট, উইশ, ফ্যান্সি, অ্যাজ সুন অ্যাজ। এগুলোর পরে যখন সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরের ভার্বটা অবশ্যই পাস্ট ফর্ম হবে। এগুলোর পরে যখন কি থাকবে, সাবজেক্ট থাকবে, এবং সাবজেক্টের পরের ভার্বটা অবশ্যই পাস্ট ফর্মে হবে। তাহলে এগুলোর পরে যখন সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরের ভার্বটা অবশ্যই পাস্ট ফর্মে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উড রাদার, উড দ্যাট, উইশ, ফ্যান্সি, অ্যাজ সুন অ্যাজ। এগুলোর পরে যখন কোনো সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে অবশ্যই পাস্ট ফর্ম হবে। সাজিয়া, এটা হলো আমাদের পাস্ট ফর্মের 2 নাম্বার রুলস। পাস্ট ফর্মের 1 নাম্বার রুলস গেছে পাস্ট নির্দেশক, 2 নাম্বার রুলস এলো পাস্ট ফর্মের কি, পাস্ট ফর্মের 2 নাম্বার রুলস। কত নাম্বার? 2 নাম্বার। যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, বস এটা হোয়াইট করে দিতে পারবেন, হোয়াইট। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি। এবার দেখেন যে উড রাদার, উড দ্যাট, অ্যাজ সুন অ্যাজ, উইশ, ফ্যান্সি, এগুলোর পরে সাবজেক্ট থাকলে ভার্বের কি হবে, ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন দেখেন, দেখেন যদি বলা হয় ইট ইজ হাই টাইম, ইট ইজ কি, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম উই ফিনিশড দ্য জব, ইট ইজ হাই টাইম উই কি, উই ফিনিশড দ্য জব। তাহলে ইট ইজ হাই টাইম উই ফিনিশড দ্য কি, উই ফিনিশড দ্য জব। তাহলে ইট ইজ হাই টাইম উই ফিনিশড দ্য জব, ইট ইজ হাই টাইম উই কি, উই ফিনিশড দ্য জব। ইট ইজ হাই টাইম উই কি, উই ফিনিশড দ্য জব। তাহলে দেখেন ইট ইজ হাই টাইম, ইট ইজ কি, হাই টাইম, এরপরে সাবজেক্ট, এরপরে ফিনিশড হলো ভার্বের কোন ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ইট ইজ হাই টাইম উই ফিনিশড দ্য জব, ইট ইজ হাই টাইম, এরপরে উই হলো সাবজেক্ট,
এরপর ফিনিশড হলো ভার্বের কি পাস্ট ফর্ম। তাহলে ইট ইজ হাই টাইম এগুলোর পরে যদি কখনো ভার্বের পাস্ট ফর্ম থাকে, সাবজেক্ট থাকে, তখন ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। কথা ক্লিয়ার কিনা? নো সুনার হ্যাড ওটা আলাদা, ফেরদৌস হাসান ওটা আলাদা। ইট ইজ হাই টাইম মানে রিমা এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই ফিনিশ দ্য জব মানে এখনই কাজটি করার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ হলো এখনই উপযুক্ত সময়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটু বাকি ছিল বলছিলেন, টেন্সের ক্লাসের সময় হলে করেন। আচ্ছা তাহলে তো আগে বলেন। আচ্ছা পরবর্তী ক্লাসে একদিন পড়াই দিব, সমস্যা নেই, অল্প একটু বাকি আছে, পরবর্তী ক্লাসে একদিন পড়াই দিব। তাহলে খেয়াল করেন যে ইট ইজ হাই টাইম, এখন দেখেন যে as soon as, as soon as, as soon কি, as soon as, তাহলে as soon as, and then as soon as I heard the bell, I heard the কি bell, I opened the door. As soon as I heard the bell, I opened the key. I opened the door. As soon as I heard the bell, I opened the key. I opened the door. As soon as I heard the bell, as soon as এর পরে সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট ফর্ম। as soon as এর পরে সাবজেক্ট, এরপর ভার্বের পাস্ট ফর্ম, ওপেন্ড আবার ভার্বের কি, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে as soon as এর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে। আবার এখানে আই ওপেন এরপর ভার্বের পাস্ট ফর্ম। তোমরা as soon as এর পরে সাবজেক্ট যদি থাকে সেটা বাক্যের শুরুতে থাক মাঝে থাক, এরপরে ভার্বের অবশ্যই পাস্ট ফর্ম হবে। as soon as এর পরে যদি কোনো সাবজেক্ট থাকে এটা বাক্যের শুরুতে থাক আর বাক্যের মাঝে থাক, যেখানেই থাক অবশ্যই ভার্বের কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। ভার্বের কি, ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে ক্লিয়ার কিনা বিষয়টা যে as soon as এর পরে আমাদের সাবজেক্ট থাক, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উড রাদার, উড দ্যাট, এগুলোর পর সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন উড দ্যাট আই ওয়ার এ কিং, উড দ্যাট আই ওয়ার এ কিং, উড দ্যাট এর পরে আই, আই এর পরে কি ওয়ার, উড দ্যাট এর পরে কি আই, আই এর পরে কি ওয়ার, তাহলে উড দ্যাট আই ওয়ার এ কিং, উড দ্যাট এর পরে আই, আই এর পরে ওয়ার। স্যার as soon as এর পর কি কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়? as soon as এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় যদি আরেক পাশ প্রেজেন্ট ফর্ম হয়, দুই পাশ প্রেজেন্ট ফর্ম, তবে সাধারণত এটা পাস্ট ফর্ম দিয়ে করা হয়। এগুলো সাধারণত আমরা পাস্ট ফর্ম দিয়ে করি। যদি as soon as এর ক্ষেত্রে এমন হয় যে এক পাশ প্রেজেন্ট আছে তখন আরেক পাশ প্রেজেন্ট হয়, এটা ক্ষেত্র বিশেষে। তবে মোস্ট অফ দা ক্ষেত্রে as soon as এর ক্ষেত্রে ভার্বের কি, ভার্বের পাস্ট ফর্ম দিয়েই করি। তাহলে আমরা বুঝতে পারলাম। এখন এখানে আমাদের ব্যতিক্রম হলো, দেখেন ব্যতিক্রম হলো যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলোর পরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট না থাকলে কি হবে, লেখেন নোট, নোট লেখেন, নোট, নোট লেখেন, নোট লিখছেন। অবশ্যই উড রাদার দিয়ে বলবো। দেখেন উড রাদার দিয়ে অবশ্যই বলবো ডক্টর সানজিদা। দেখেন আই উড রাদার, এখন যদি আমি সাবজেক্ট না দেই সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। উড রাদারের পরে সাবজেক্টটা না দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু যদি সাবজেক্টটা দিয়ে ফেলি উড রাদার আই ওয়েন্ট দেয়ার, উড রাদার আই কি ওয়েন্ট দেয়ার, যদি আমি এখানে সাবজেক্টটা দিয়ে ফেলি তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হইতো। যেহেতু সাবজেক্টটা দেই নাই তাহলে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের কি, ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে আই উড রাদার আই ওয়েন্ট দেয়ার, উড রাদারের পরে যদি আমরা সাবজেক্টটা দিয়ে ফেলি তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে, সাবজেক্টটা না দিলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হতো। তাহলে আশা করি ডক্টর সানজিদা বুঝতে পারছেন। আই উড রাদার ডাই দেন ব্যাক, এটা দেনের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা দেনের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দীপন দত্ত। এখানে উড রাদারের পরে ডাই আছে, ডাই এর পরে দেন আছে, এরপরে দেনের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হইছে।
এটা আলাদা হিসেব। কিন্তু যদি উড রাদার পর একটা সাবজেক্ট লাগিয়ে দেই তাহলে ভার্ব পাস্ট ফর্ম করতে হবে। এখানে উড রাদার এরপর সাবজেক্ট লাগিয়েছি আই, এখন ওয়েন্ট হয়ে গেছে। উড রাদার পর একটা সাবজেক্ট লাগিয়েছে কি আই, এবারে ভার্বের কোন ফর্ম হয়েছে, ভার্বের পাস্ট ফর্ম হয়ে গেছে, সেটা ওয়েন্ট হয়ে গেছে। ডক্টর সঞ্জিদা, ফেন্সি হলো কল্পনা করা। ফেন্সি শব্দ অর্থ কল্পনা করা। ফেন্সি হলো কল্পনা করা। হ্যাঁ, নোট বলবো, লেখেন, নোটটা রাখেন। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকলে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকলে তখন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকলে তখন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ইট ইজ টাইম, ইট ইজ কি হাই টাইমের পরে সাবজেক্ট না থাকলে তখন কি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ইট ইজ টাইম, ইট ইজ কি হাই টাইমের পরে সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের কি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন লেখেন, ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু সলভ দ্য প্রবলেম। ইট ইজ টাইম টু সলভ দ্য কি সলভ দ্য প্রবলেম। ইট ইজ টাইম টু কি ইট ইজ টাইম টু সলভ দ্য কি সলভ দ্য প্রবলেম। ইট ইজ টাইম টু সলভ দ্য কি সলভ দ্য প্রবলেম। ইট ইজ টাইম টু সলভ দ্য কি সলভ দ্য প্রবলেম। তাহলে ইট ইজ টাইম টু সলভ দ্য কি সলভ দ্য প্রবলেম। লিখছেন, ইট ইজ টাইম টু সলভ দ্য কি সলভ দ্য প্রবলেম। লিখছেন, ইট ইজ টাইম টু সলভ দ্য প্রবলেম। তাহলে এই দেখেন ইনফিনিটিভ, অর্থাৎ সাবজেক্ট নেই তখন টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট না থাকে তখন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি কখনো সাবজেক্ট না থাকে তখন টু প্লাস ভার্বের কি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কি বলছি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তখন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম টু গো দেয়ার, ইট ইজ টাইম টু সলভ দ্য প্রবলেম, এরকম, অর্থাৎ টু দিতে হবে। লেখেন নোট টু, নোট টু, যদি কখনো ইট ওয়াজ টাইম, যদি কখনো ইট ওয়াজ টাইম, যদি কখনো ইট ওয়াজ কি ইট ওয়াজ টাইম বা উইস্ট থাকে, উইস্ট, যদি কখনো ইট ওয়াজ টাইম বা উইস্ট থাকে, উইস্ট থাকে WISHCD উইস্ট। যদি কখনো ইট ওয়াজ টাইম বা কি উইস্ট থাকে WISHCD উইস্ট। যদি কখনো ইট ওয়াজ টাইম বা কি উইস্ট থাকে, উইস্ট থাকে, যদি কখনো ইট ওয়াজ টাইম বা কি বা উইস্ট থাকে, যদি কখনো ইট ওয়াজ কি ইট ওয়াজ টাইম বা উইস্ট থাকে, তাহলে যদি কখনো ইট ওয়াজ টাইম বা কি উইস্ট থাকে তখন তখন পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তখন পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। যদি কখনো ইট ওয়াজ টাইম বা উইস্ট থাকে, উইস্ট থাকে, তখন পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। যদি কখনো ইট ওয়াজ টাইম বা উইস্ট, যদি কখনো ইট ওয়াজ টাইম বা কি উইস্ট থাকে, যদি কখনো ইট ওয়াজ কি ইট ওয়াজ টাইম বা উইস্ট থাকে
WISHED উইস্ট, যদি কখনো ইট ওয়াজ টাইম বা কি উইস্ট থাকে তখন পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট কি পারফেক্ট টেন্স হবে। যেমন দেখেন যদি বলা হয় ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড ফিনিশড দ্য জব। ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড কি উই হ্যাড ফিনিশড দ্য জব। ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড ফিনিশড দ্য জব। ইট ওয়াজ আছে না, ওয়াজ আছে জন্য কি হবে হ্যাড ফিনিশড হবে। হ্যাড কি হ্যাড ফিনিশড হবে। এখানে ইট ওয়াজ হাই টাইম এজন্য উই হ্যাড কি উই হ্যাড ফিনিশড দ্য জব। যেমন যে ইট দেখেন যে আই উইশড I had been a king. I wished I had been a king. তাহলে I wished I had been a king. তাহলে it was high time we had finished the job. I wished I had been a king. I had been a king. তাহলে I wished I wished I had been a king. তাহলে এখানে I wished I wished I had been, এখানে I wished I had been, এখানে wished আছে ভার্বের পাস্ট ফর্ম, এজন্য এখানে কি আছে এখানে had been, এখানে কি এখানে had been। wished আছে জন্য কি আছে এখানে had been। তার মানে আগের অংশ যদি wish থাকে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম তাহলে পরের অংশ কি পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে সূত্র দিয়ে বুঝতে পারছি যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকলে পরবর্তী অংশ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর যদি কখনো সরি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকলে এরপর সাবজেক্ট না থাকে তখন পরবর্তী অংশ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর যদি কখনো ইট ওয়াজ টাইম বা উইশড থাকে তখন পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে অর্থাৎ হ্যাড প্লাস ভি3। এখানে ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড ফিনিশড দ্য জব। ইট ওয়াজ কি ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড ফিনিশড দ্য কি জব। এখানে আই উইশড আই হ্যাড বিন এ কিং। I wished I wished I had been a king। এখানে I wished আছে এজন্য কি হয়েছে I had been a king। আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন, বুঝতে পারছেন কিনা? আচ্ছা এবারে আমরা সূত্র দুইটা একটু বলি সবাই, যে আমরা প্রথম পাস্ট ফর্মের দুইটা সূত্র, এই দুইটা সূত্রই, আর কোন সূত্র দরকার নেই, যত বই পড়েন এই দুইটা সূত্রকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে লিখছে। এক নম্বর সূত্র ছিল কিছু পাস্ট ইনডেফিনিট টেন্স তথা পাস্ট নির্দেশক ওয়ার্ডের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে পাস্ট নির্দেশক ওয়ার্ড গুলো কি কি ছিল, যে বিফোর, ইয়েস্টারডে, বিফোর, অ্যাগো, এরপরে লং অ্যাগো, এরপরে সিন্স অ্যাগো, এরকম যদি থাকে। এরপরে কি যে অ্যাগো প্লাস টাইম, টাইম প্লাস অ্যাগো, টাইম প্লাস কি টাইম প্লাস অ্যাগো, টাইম প্লাস কি টাইম প্লাস অ্যাগো। এরপরে যে লাস্ট প্লাস টাইম, লাস্ট প্লাস কি লাস্ট প্লাস টাইম, টাইম প্লাস অ্যাগো, এরপর কি যে অনস আপন এ টাইম, এরপরে লাস্ট প্লাস টাইম, লাস্ট প্লাস কি লাস্ট প্লাস টাইম। পূর্বের যে কোনো সাল পাস্ট বা ইন দ্য পাস্ট এগুলো থাকলে সাধারণত ভার্বের কি হয় ভার্বের পাস্ট ফর্ম হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়। আর দুই নম্বর সূত্র হলো যদি কখনো যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম, এবার উড রাদার, উড দ্যাট, উইশ, ফ্যান্সি এগুলো থাকে, এগুলোর পরে সাবজেক্ট থাকে, এরপরে অ্যাজ সুন অ্যাজ এগুলোর পর সাবজেক্ট গেলে পরবর্তী ভার্বটা পাস্ট ফর্ম হবে। এখন এখানে ব্যতিক্রম নোট হলো কি যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম সাবজেক্ট না থাকে টু প্লাস বেস ফর্ম, আর ইট ওয়াজ টাইম বা উইশড থাকে তাহলে পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড প্লাস ভি3 হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট সেকশনে জানান তো, বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে আমাদের পুরো লেকচারটা আমি একবার বলি, সবাই খাতাটা মিলান। যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে
প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে দুই তিনটা সূত্র পড়িয়েছি, কারণ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 1 পার্ট 2 আজকের পার্ট 1 শেষ করব। তো এখানে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে আমরা টোটাল দুইটা সূত্র পড়িয়েছি। কয়টা সূত্র? তিনটা সূত্র। এক নাম্বার সূত্র ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তথা প্রেজেন্ট নির্দেশক ওয়ার্ডের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। প্রেজেন্ট নির্দেশক ওয়ার্ডগুলো ছিল হি অ্যান্ড ইউ আর সো জিএফ, হি অ্যান্ড ইউ আর সো জিএফ। এইচএস ছিল হার্ডলি, ইতে এভরি প্লাস টাইম, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ এরকম। এরপর হি অ্যান্ড, এতে অলওয়েজ, এন 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 নরমালি, ডি ডেইলি। এবার অ্যান্ড, হি অ্যান্ড ইউ, ইউ 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 আর, হি অ্যান্ড ইউ, ইউতে ইউজুয়ালি, আরে রেগুলারলি, আরে কি আরে রেগুলারলি। তাহলে সো এস এ সামটাইমস সেলডম, সো ও ওতে অফেন অকেশনালি, ইউ হি অ্যান্ড ইউ আর, হি অ্যান্ড ইউ আর সো জিএফ, জিতে জেনারেলি, আর জিএফ এফ এ ফ্রিকুয়েন্টলি। এগুলো থাকলে সাধারণত ভার্বের কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এরপরে কিছু নির্ধারিত ফ্রেজ বা ওয়ার্ডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এগুলো ছিল কি কি? এমডি এলসি ছাড়া বিআই ডাব্লিউটিএস করবে না। এমডি, এমডি এম এ মোডাল ভার্ব, ডিতে ডু ডাজ ডিড। এমডি এলসি ছাড়া এলসিতে লেট অ্যালোন বা লেট, সিতে ক্যান নট বাট বা কুড নট বাট। এরপরে এলসি ছাড়া বিআই ডাব্লিউটিএস, বিতে বাট, আইতে ইনফিনিটিভ, বিআই ডাব্লিউ, ডাব্লিউতে হোয়াই নট বা উড রাদার, টিএইচ টিতে কি দেন, এইসে হার্ডলি, এগুলো সরি এইতে এইসে হ্যাড বেটার, এইসে কি এইসে হ্যাড বেটার। তাহলে এগুলো থাকলে সবসময় ভার্বের কি হয়? ভার্বের পাস্ট ফর্ম হয়, ভার্বে কি পাস্ট ফর্ম হয়। এরপরে সরি 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 এক্সট্রিমলি সরি, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সরি এগুলোর পরে ভার্বের কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এক্সট্রিমলি সরি এগুলোর পরে ভার্বের কি? প্রেজেন্ট ফর্ম হয়। কিন্তু কিছু টু আছে যার পরে আইএনজি হয়। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, এডিক্টেড টু, ডিভোটেড টু, কনফেস টু, অ্যাডহেয়ার টু, অ্যাডজাসেন্ট টু, ক্লোজ টু, নিয়ার টু, অ্যাকাস্টম টু, গেট বা বি ইউজ টু। এই টু গুলোর পরে সাধারণত ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। ভার্বের সাথে কি আইএনজি হয়। তাহলে আমাদের গেল টু। এরপর আসি 3 নাম্বার সূত্র। ইউএস এর ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ইউএস এ কি ছিল? ইউএস এ ছিল ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, এতে হলো অভ্যাস মানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এগুলোর ক্ষেত্রে সবসময় ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। আর এমডি এলসি ছাড়া বিআই ডাব্লিউটিএস করবে না, এগুলো পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বে কি প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। এরপর আসেন পাস্ট ফর্মের ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র ছিল, যে একটা হলো যে কিছু নির্ধারিত ওয়ার্ড বা ফ্রেজের পরে, ফ্রেজের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হয়। এগুলো হলো যে পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে এবং কিছু নির্ধারিত পাস্ট নির্দেশক ওয়ার্ড ছিল। এমন ছিল যে ইয়েস্টারডে, বিফোর, অ্যাগো, এরপরে সিন্স অ্যাগো, লং অ্যাগো। এরপরে ছিল কি যে টাইম প্লাস অ্যাগো। এরপরে ছিল যে অনস আপন এ টাইম, লাস্ট প্লাস টাইম, লাস্ট প্লাস টাইম। এরপর ছিল পূর্বের যে কোনো সাল। এরপর ছিল কি ইন দা পাস্ট বা পাস্ট। এগুলো থাকলে সবসময় ভার্বের কি পাস্ট ফর্ম হয়। আচ্ছা বলবো, রিমে একটু ওয়েট করেন। এরপর হলো নির্ধারিত কিছু ফ্রেজ বা ওয়ার্ডের পরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এরপরে উড রাদার, উড দ্যাট, উইশ, ফ্যান্সি, অ্যাজ সুন অ্যাজ। এগুলোর পরে যদি কোনো সাবজেক্ট থাকে পরবর্তী ভার্বটা পাস্ট ফর্মে হয়। কিন্তু এখানে একটা কথা আছে, যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম সাবজেক্ট না থাকে তখন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর ইট ওয়াজ টাইম বা উইশ থাকলে পরবর্তী টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট কি পাস্ট পারফেক্ট টেন্স হয়। কথাটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? বুঝতে পারছে কিনা সবাই? তাহলে আমাদের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম ব্যবহার পার্ট 1 শেষ করছি। পার্ট 2 এ পড়াবো আমরা পাস্ট পার্টিসিপল, আইএনজি এবং ইনফিনিটিভের ব্যবহার। পাস্ট পার্টিসিপল, আইএনজি এবং কি ইনফিনিটিভের ব্যবহার পড়াবো পার্ট 2 এ গিয়ে। পার্ট কি পার্ট 2 এ গিয়ে পড়াবো। এটার দুইটা পার্টে ক্লাস হবে। এই রাইট ফর্ম ভার্বস হয়ে গেলে আমাদের গ্রামারের এই বেসের প্রায় ক্লিয়ার হয়ে যাবে, আর তেমন কোনো টপিক আমাদের বাকি থাকবে না। তারপরও আমরা পজিটিভ ভার্বটা একদিন পড়াইছিলাম ফাঁকে মনে হয়। এরপরে সিকোয়েন্স অফ টেন্স ছোট চ্যাপ্টার আছে, সাবজাংটিভ ছোট ছোট কিছু চ্যাপ্টার আছে, এই ছোট ছোট চ্যাপ্টার গুলো পড়াবো। আর এছাড়া আমাদের কার্নিভাল ব্যস্ত আছেই, কার্নিভাল ব্যাচে আমরা আবার সবগুলো শেষ করব। সো
আপনারা কার্নিভেল ব্যাচের জন্য অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদেরকে একটু বলবেন, কার্নিভেলে আমি পুরো ইংলিশ গ্রামারটা 24 ঘন্টার ক্লাস নিব এবং 24 ঘন্টার ক্লাসে পুরো সিলেবাসটা একবার শেষ করব। আমি ওভাবে করে কোর্সটা সাজিয়েছি। ভিক্টোরি ডে প্রপার নাউন, ভিক্টোরি ডে প্রপার নাউন, সুলতান রাজিয়া, ভিক্টোরি ডে প্রপার নাউন। আচ্ছা, যেটা বলছি যে এই কার্নিভালের ব্যাচটা আমি ইংলিশটাকে 24 ঘন্টার কোর্স আউটলাইন করেছি এবং 24 ঘন্টা আমাদের 41তম প্রিলিমিনারির জন্য যে বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট ওই বিষয়গুলোকে আমি 24 ঘন্টায় শেষ করে দিব। সো আপনারা অবশ্যই, আশা করি আপনাদের বন্ধু বান্ধবদেরকে যারা কোচিং করার সুযোগ পায়নি বা এখনো কোর্সটাকে গুছাতে পারেনি বা খুব হতাশার মধ্যে আছে, খুব টেনশনে আছে, তাদেরকে কার্নিভাল ব্যাচে জয়েন করার জন্য অবশ্যই বলবেন। এবং আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, কার্নিভাল ব্যাচের ইংলিশ কোর্সটা করা হলে আপনাকে 43-এর ইংলিশ যে ইয়াটা থাকবে তাও আপনার আর সমস্যা তেমন হবে না। ইংলিশ লিটারেচার থাকবে, লিটারেচার আমাদের শ্রদ্ধা আরমান স্যার নিবেন, ওইটা 6 ঘন্টার ক্লাস হবে। লিটারেচার হবে 6 ঘন্টার ক্লাস, আর ল্যাঙ্গুয়েজে 24 ঘন্টা, টোটাল ইংলিশে 30 ঘন্টার ক্লাস হবে। ইংলিশটা টোটালটা 30 ঘন্টার একটা ক্লাস হবে। আর এই 30 ঘন্টার ক্লাস ইংলিশে করলে 35 মার্কে আপনি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন, এতটুকু আশাবাদী এবং এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো। আর আমার ক্লাস যারা রেগুলার করছেন তারা ভাই অবশ্যই জানেন যে আসলে পড়ানোর পরে আপনাকে খুব একটা যে সমস্যা থাকে তা না, আপনাকে বাসায় যদি একটু স্টাডি করেন তাহলে অবশ্যই আপনি ভালো করতে পারবেন। ঝুমা, এই বিষয়টা কর্তৃপক্ষ বলতে পারবে যে আপনাদেরকে আলাদা কিনে, এটা আমি শিওর জানি না। এটা কর্তৃপক্ষর সাথে আপনি একটু যোগাযোগ করবেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পার্টে একটু ফোন দিয়ে যোগাযোগ করবেন যে আসলে বিষয়টা সিস্টেমটা কি। আমি ওই বিষয়টা আমি শিওর বলতে পারবো না। এটা সবাই করতে পারবে, এটা একটু আপনি একটু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পার্টে একটু ইয়া করবেন, একটু একটু ফোন দিয়ে জেনে নেবেন। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে রাইট ফর্ম অফ ভার্বস এর পার্ট 2 নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।